হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো রাইডার্স পোস্টে। আই এম সো সরি যে আমার প্রপার ব্লগ, প্রপার শর্টস কিছুই পরপর আসছে না। তার কারণ এক তো কন্টেন্টের অভাব, আর দুই যে কন্টেন্ট আছে সেটা ঠিক ইউজ করতে মন চাইছে না। তার কারণ হলো এই বছর আর পুজোতে সেই পুজো ভাবটা সেটা এখনো কলকাতার পথঘাটে নেই। গতকাল গেছে গণেশ চতুর্থী, তো সবাইকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেকবার যেরকম প্রি পূজা প্রিপারেশন যেটা হয় সেটার কিছু ভিডিও প্রত্যেক বছর আমি তৈরি করি আলাদা আলাদা। কলকাতার খুব নামকরা পুজো প্যান্ডেলে গিয়ে তাদের কীরকম স্ট্যাটাস আছে, কিভাবে তারা কি বানাচ্ছে সেগুলো দেখার জন্য। কিন্তু এই বছরের পুজোটা একটু আলাদা, কারণ আশা করছি বলতে হবে না, সবাই জানো এবছরের পুজোটা অন্য বছরের চেয়ে অনেক আলাদা। স্বাভাবিক ব্যাপার, কোনো কিছু তো থেমে থাকে না। মানুষের জীবনযাত্রা যেভাবে চলে সেভাবে সব কিছু চলছে, তবুও অনেক কিছু কিন্তু পাল্টে গেছে, আর পাল্টানোটা খুব প্রয়োজন। তো সেই জন্য এখনও পর্যন্ত পুজো প্যান্ডেলগুলোতে যাইনি, হয়তো যাবো এরপরে। কিন্তু আজ রোববার বিকেলবেলা বেশ ওয়েদারটা ভালো ছিল, অনেক দিন গাড়ি নিয়ে বেরোয়নি, তো ভাবলাম চলো ভিডিওস নিয়ে বেরিয়ে পড়ি। তোমাদের সঙ্গে কিছু কথাও হয়ে যাবে, একটা ব্লগও তৈরি হয়ে যাবে, আর আমার কিছু কাজ আছে সেগুলো হয়ে যাবে। যতটা জানি কিছু কিছু জায়গায় আজকেও মিটিং আছে, মিছিল আছে, সেসব জেনেই বেরিয়েছি। চেষ্টা করব সেরকম জায়গাগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করার। তবে মেনলি বেরিয়েছি পুষ্পিতাকে সারপ্রাইজ দিতে। ও গেছে অফিস, তো দেখবো ওখান থেকে পিক আপ করবো, তারপরে কোথায় যাওয়া যায়। ভেবেছিলাম কুমোরটুলি ঘাটের দিকে যাব, বাট আই গেস ওই দিকে যাওয়াটা ঠিক হবে না, কারণ অলরেডি ওইদিকে মিছিল বেরিয়ে পড়েছে, তো জ্যাম আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ভাবছি সেই জায়গাটা অ্যাভয়েডই করবো, কিন্তু কোথায় যাবো এখনো পর্যন্ত ঠিক করিনি। যেভাবে চলতে থাকবে তোমরাও দেখতে থাকো। একটু ইভিনিংয়ে বেরিয়েছি, তো বুঝতেই পারছো গোপ্রোর ভিডিও কোয়ালিটি একটু হলেও তো ড্রপ করবেই, কারণ গোপ্রো দিনের বেলায় দুর্দান্ত লো লাইটের কোয়ালিটি পড়ে যায়। জানি না 10, 11, 12 কি কন্ডিশন, বাট অ্যাটলিস্ট 9-এর কোয়ালিটি তো পড়েই যায়। আমি অনেকবারই দেখেছি রাতের দিকে ভিডিও বানালে প্রপার যদি লাইট না থাকে তাহলে ভিডিও কোয়ালিটি অনেকটা ড্রপ করে। হোয়াট ননসেন্স ওয়াজ দ্যাট, আমার তো মাথায় ঢুকলো না। বেসিক্যালি ভদ্রলোক সিগন্যাল কেটে বেরিয়ে গেল। कौन है ये लोग, कहां से आते हैं? আমার মাথায় ঢোকে না, কারণ যখন রেড লাইট আসে এইসব লোকজন নিজেরাও মরতে চায়, বাকিদেরও মারতে চায়। তবে যাই বলো, আজকের ওয়েদারটা দারুণ। সকাল থেকে বেশ রোদ্দু ছিল, সকালে রাইডে যেতে পারিনি কারণ কিছু কাজ ছিল, কিন্তু তারপর এক পশলা বৃষ্টি হয়ে যাওয়াতে ওয়েদারটা দারুণ হয়েছে। যদিও ভাদ্র মাস চলছে, গরম আছে যথেষ্ট, বাট মাঝে মধ্যে এরকম হালকা হালকা বৃষ্টি হয়ে ওয়েদারটা ব্যালেন্স থাকছে, অ্যান্ড ইটস সো ইম্পর্টেন্ট প্রেজেন্টলি। তবে আমি এই মুহূর্তে রেন গিয়ার নিয়ে বেরোয়নি, যদি আবার বৃষ্টি নামে তাহলে ব্যাপারটা সমস্যাজনক হয়ে যাবে। কলকাতায় যে কতটা পরিবর্তন হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমি এতখানি রাস্তা এলাম 1 মাস মাত্র বাকি পুজোতে, কিন্তু তার কোনো প্রস্তুতি বা কোনো কিছুই কিন্তু এতখানির মধ্যে দেখতে পাওয়া গেল না। আমি অলমোস্ট টালা পৌঁছে গেছি, বাট এখনও পর্যন্ত না কোনো রকম হোর্ডিং বা কোনো রকম পুজোর পোস্টার কিছুই দেখতে পাওয়া গেল না। তো এতেই বোঝা যাচ্ছে যে কলকাতা কতটা দুঃখ পেয়েছে, আর এটাই উচিত। এখান থেকেই মানুষের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। রাস্তায় সিগন্যাল ছিল প্রচুর, বাট জ্যাম ছিল না। দেখতেই পাচ্ছ পুরো পোর্ট্রেটটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ব্রিজ, ওপরের আকাশ, আর আকাশে পেঁজা তুলোর মতন মেঘ। তো সন্ধ্যা হয়ে এসছে, যার জন্য মেঘগুলোকে আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে না, বাট ওয়েদারটাও খুব সুন্দর লাগে। আর এই এক্স্যাক্টলি আমার লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ, এই হলো সেই আরজি কর। যাকে নিয়ে বর্তমানে এত তোলপাড় চলছে। এক্স্যাক্টলি আমার এই টাইমটায় রাইড করতে খুব ভালো লাগে, কারণ এই টাইমটার ওয়েদারটা এত ভালো থাকে যে আমার তো বেশ ভালো লাগে। কিন্তু স্টিল তার মানে এই না যে এখান থেকে একদম লোকাল এদিক ওদিক যাবো একদম একা।
সেই ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না, যার জন্য আরও যাওয়া হয় না। কারণ পুষ্পিতারও অফিস থাকে, শৈবালদারও অফিস থাকে, আর প্রত্যেক দিনই বিভিন্ন কাজকর্ম করতেই হয়। কারণ এর আগে তোমরা আমার ভিডিও দেখেছো, আমাদের অলরেডি নতুন একটা জিম খোলা হয়ে গেছে, তো সেইখানেও মাঝে মধ্যে যেতে লাগে। তো যার জন্য ভ্লগ অনেক কম আসছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, আর পরপর তোমরা ভ্লগ পাবে, শর্টস পাবে। বাহ, সল্টলেকে এসে একটু ভালো লাগছে। 2017-18 যখন আমি সল্টলেকে আসা বন্ধ করি, মানে জব ছাড়ি, তখন থেকেই সল্টলেকে আস্তে আস্তে গণেশ পুজোর মাত্রা খুব বাড়ছিল। অনেক বছর পর গণেশ পুজোতে এদিকে এসেছি। সামনে দেখতেই পাচ্ছ গণপতি বাপ্পার মূর্তি, আর সুন্দর চারিদিকে পুজোর সাজে সেজে উঠেছে। আর গণেশ পুজো এসে গেছে মানে কলকাতাতে পুজো এসে গেছে তো বলা যেতেই পারে। এরপরে সামনেই আসছে বিশ্বকর্মা পুজো। যাই হোক, মন যতই খারাপ থাকুক না কেন, আস্তে আস্তে সমস্ত কিছুর সাথে তো আমাদের তালমেল রাখতেই হবে। পুষ্পিতা জানতো না আমি আসছি, তো অলরেডি বাস উঠে পড়েছিল। কল করে বলা হয়েছে বাস থেকে নেমে পড়তে। দেখা যাক, সিটি সেন্টারের সামনে থাকবে বলেছে। আই গেস শুনতে পাচ্ছ, মিছিল যাচ্ছে এক্স্যাক্ট রাইট সাইড দিয়ে। তবে আমি একটা কথাই বলবো, যে বিষয়টা ভুলে গেলে চলবে না, বিচার কিন্তু পেতেই হবে। পুষ্পিতা এসে গেছে, আর এই হলো সিটি সেন্টার 1। একবার সিটি সেন্টার 2তে গেছিলাম, কোনো একদিন সিটি সেন্টার 1ও তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো। সিরিজ অনুযায়ী যারা জানো না, সিটি সেন্টার 1-2 অবশ্যই আগে 1 হয়েছে, পরে 2 হয়েছে, বাট দুটোই খুব ভালো। আগে কখনো কখনো অফিস থেকে ফেরার সময় আসতাম, এখন আর আসি না। চলো, আফটার অল আমরা পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল। বুঝতেই পারছো আজকে আইফোন থেকে ভিডিও শ্যুট করছি, কারণ ক্যামেরা নিয়ে বেরোয়নি, এরকম কোথাও আসবো এরকম কোনো ডিসাইডেড ছিল না। ইভেন মাইকও আননি, সব কিছু একবার গুছিয়ে রেখেছিলাম। তারপরে ভাবলাম ঠিক আছে, শৈবালদা সবার সাথে থাকবে, তো ব্লগ বানানোর গল্প নেই, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, অ্যাডজাস্ট করবে। এখানে সে জানতে পারলাম এখানে একটা হাট চলছে। হাটটার নাম সোনাঝুরি হাট। আই গেস তোমরা উল্টো দেখছো, ফ্লিপ করে দেবো বলে। সোনাঝুরি হাট আর শুক্র শনি রবি 3 দিন বসে। ভেতরে হস্তশিল্পের জিনিসপত্র পাওয়া যায়। চলো ভেতরে যাই। এই হলো সমস্যা, শপিংয়ের জায়গায় আসা মানে ও শপিং করা চালু করে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কথা খুব কম বলছি। তার একটাই কারণ, প্রচুর নয়েজ, প্রচণ্ড নয়েজ, কথা বললে কিছু আসছে না। আর এমনিও মাইক নিয়ে আসছে।
তো আফটার অল বেরিয়ে পড়েছি। আর আমার তো সোনাঝুরি হাটটাও বেশ লেগেছে, জায়গাটাও খুব সুন্দর লেগেছে। বন্ধুবান্ধবদের সাথে বসে টাইম পাস করার জন্য যাদের কাছে অনেক সময় আছে তাদের জন্য তো বেস্ট। আজকে ফার্স্ট টাইম এসেছিলাম এরকম একটা টাইমে, অ্যান্ড দ্যাটস সো গুড। প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড নয়েজ, যার জন্য ভিডিওতে দেখবে একেবারেই কথাবার্তা বলিনি। তোমরাও আসতে পারো আর এসে কিন্তু নিজেদের পছন্দ মতন জিনিসপত্র কিনতে পারো, এবং প্রাইস যথেষ্ট অ্যাফোর্ডেবল। আমার তো একটা পাঞ্জাবি খুব পছন্দ হয়েছিল, বাট আমার সাইজে পেলাম না বলে কিনলাম না। বলে এসেছি অবশ্যই আমার জন্য এনে রাখবে, নেক্সট উইকে আবার আসবো নিয়ে যাওয়ার জন্য। এক্স্যাক্টলি আমার লেফটে রয়েছে ইকো পার্ক, আর 7 ওয়ান্ডারের একটা দুটো ওয়ান্ডার তো বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন পিরামিড দেখতে পেলাম। অনেকবারই ভিডিওতে বলেছি আসবো, বাট আসা হয় না। প্রবলেমটা হচ্ছে গরমের জন্যই আসল সমস্যা। কারণ খুব বেশি রোদের মধ্যে অ্যাকচুয়ালি ভালো জিনিসও খুব একটা ভালো লাগে না দেখতে। আর কলকাতার গরম তখন আলাদাই লেভেলের চলছে। দুদিন বাদে কলকাতার গরম রাজস্থানকেও ছাড়িয়ে যাবে। এই আমরা এতক্ষণ সোনাঝুরি হাটে ছিলাম ঠিকই, বাট গরম লাগছিল প্রচণ্ড। তো আফটার অল এক্সপ্রেসওয়ের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছ দুদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, কোন কিছু দেখানোর নেই। তো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। Thank you making it part of a day. I'll see you soon to the next vlog. Until next time, signing out, Shorjit. Bye bye.